দেশের মাটিতে কাজ করতে কি লজ্জা করে? এখানে এসে তো ঠিকই কামলাগিরি করো। আমরা তো কালকে ডক্টরের কাছে যাচ্ছি। এমনও তো হতে পারে এতদিন আমরা যা জেনেছি সব ভুল জেনেছি। আর আমার যদি দেশে যাইতে হয়, আল্লাহর কি রেখেছি, আমার আব্বা আমার দেখলে আপনি করুন ভাই। মশাই আর কত লোকচাপা করবে? জনাব ইব্রাহিম খলিল ওমর আর জনাব রিয়াজউদ্দিন রিয়া। সুপারভাইজারে রাস্তাঘাটে কার লগে দেখা যায়, কি করে না করে, কই যায়, হ্যাঁ সব কি তারে কমু? এর আগে কেউ কোনোদিন আপনার মাথায় এভাবে হাত বুলিয়ে দেয়নি, তাই না? আমার তো কেউ নেই। গান শুনবেন? আমি মোটামুটি গাইতে পারি। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরায় ওই ছায়া ভোলালো রে ভোলালো মোর প্রাণ ও পারেতে সোনার কোলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানোর গান দিনের শেষে। আচ্ছা এখন কামের কথা কইখন, কালকে তুই যাবি ওই শপিং জুটির লগে, দেখবি যে ওরা তোর লগে কি আচরণ করে, আর আমি যেমন লাইলি মজনুর লগে গেলাম। ওইটা কোনো ঝামেলা না। তোমার ব্যবসার আগামাতে তো কিছু বুঝতেছি না। না মানে তোমার কি লেগে মনে হইলো যে আর আমাকে ফানতে পাতিব? মানুষের সমস্যা থাকে, সমস্যা নাই এমন মানুষ নাই। আর সমস্যায় বললে বেশিরভাগ মানুষের মাথাটা আউলে যায়, নিজে কিছু করতে পারে না, তার হেল্প লাগে, অন্য মানুষের হেল্প, দরবেশ ফকির এইসব আর কি। আমরা খুব শিগগির একটা মার খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ আছে তো। বড় কিছু পাইতে হইলে ছোটখাটো রিস্ক না নিলে তো হইব না। তো একটা কাম করো, তোমার কাজটা আমি করি আর আমার কাজটা তুমি করো। আমি যে কাজটা করি ওইটা করণের লেগা যে পরিমাণ পড়াশোনা এবং নলেজ থাকানোর দরকারটা কি তোর আছে? ঠিক। ইয়ার কি মারলেও না? ইয়ার কি মারলাম কই? আসতে ভাই চাইনিজটা মনে তোমার পছন্দ করে। কোনো কারণ নাই। আমার কথা বিশ্বাস করলো না।
আরে যেমনি তোমার দিকে ছায়া থাকে, দেখলা না ওই যে তুমি বলো তোমার পাসপোর্ট নাই, এরপরে হুন্না করলো কি যে কোনো সমস্যা নাই, পুলিশ আইলে আমি বুঝুন। আরে কানা কানা এবার কেমনে চেয়ে থেকো, দেখেই তো না, চোখটা ফিক্স হয়ে থাকে এক জায়গায়। কি কষ্ট মানে আমার কথাটা বিশ্বাস করলো না। পুলিশের ড্রেস রেডি? মেরে কাছে টাকা লাগবো। টাকা তো লাগবো। টাকা কই পাই কত? টাকা চাইনিজের কাছে চাও। আজ তো ডাক্তারের কাছে যাওয়ার কথা। ও হ্যাঁ, দেরি হয়ে গেল, সরি। আমি রেডি হয়ে আসছি, সরি। দেশের বিদেশে যা, অযথা সময় নষ্ট, টাকা নষ্ট, জীবন নষ্ট। এই রে, কেন অযথা তুমি কলম কিনে রাধা হইতেছ? এই বই হবে না, কোথাও লেখা নাই। শপিং করে টাকা পয়সা নষ্ট না করে এই টাকা পয়সাগুলো গরিব মানুষকে দান করে দে, বড় হলে তোদের অনেক ফায়দা হবে। তোদের বিয়ের নতুন জামা কাপড় গায়ে দেয়া হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। হক মাওলা। টাকা কেন দিলি তুই? টাকা কেন দিলি? টাকা দিয়ে আমাকে কেন যায় না? না না না, আপনি ভণ্ড হন আর আসল হন, কিছু যায় আসে। সেদিন আপনি যে কথাগুলো বলেছিলেন ওগুলো বলে অনেক উপকার করেছে। আমাদের মাঝখানে যতটুকু দূরত্ব সৃষ্টি হবার কথা ছিল সেটা আর হবে না। বিয়ে না হওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের মধ্যে যতটুকু কনফিউশন ছিল সেটাও দূর হয়ে গেছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা হ্যাপি থাকি। হক মাওলা।
আসেনি? না, আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। ওর তো আসার কথা ছিল, ভেবেছিলাম আসবে। আসার তো কথা ছিল। ঠিক আছে, যা রেস্ট করো। কিছু বলবে তুমি? না। তোমার বাবার কি কোনো খোঁজ পেলে? আজ ওভাবে বাবার খোঁজ করিনি। কেন? এমনি মনে হলো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাও, ঘরে যাও। আপনি খেয়েছেন? না, খাবো না। খাবেন না? শরীর খারাপ? না, আমি একটু একা থাকবো। কি মনে হচ্ছে তোমার? টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না। তা তো জানি, কিন্তু ডাক্তারের কথা শুনে কি তোমার কিছুই মনে হচ্ছে না? মানে কিছুই বুঝতে পারছো না? না, কিছুই না? তুমি আসলে আমার মুখ থেকে শুনতে চাচ্ছ রিপোর্ট ভালো আসবে এবং কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি সেটা বলবো না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার, এই যে 3-4 জনের যে কাগজ হয়নি স্যার, দেশে চলে যেতে হবে, দেশে ফেরত যেতে হবে, এই 3-4 জন কিটা কিটা আপনি তো জানেন স্যার। জানবো না কি জন্য? কিন্তু স্যার ওই যে সবার সামনে যখন কথা বলেন এই বিষয়ে, তখন তো নামগুলো বললেন না স্যার। আমি যদি ওদের নাম বলে দিই কি হবে? ওদের মন খারাপ হয়ে যাবে না? কাজের তো ওর মনোযোগটা কমে যাবে না? ওদের দরকার আছে? না না, তা দরকার নেই, ঠিকই তো, মন তো উঠেই যেত স্যার। স্যার এখন ওদের কি হবে স্যার, একটু বলবেন স্যার? মানে ওরা কি আসলেই থাকতে পারবে না, দেশে চলে যেতে হবে? এটা তো আমিও জানি না। আপনি জানেন না এটা কিরাম কথা বলেন স্যার? আপনি ছাড়া কিরা জানবেন স্যার? আপনি সুপারভাইজার মানুষ। যার জানা সেই জানে, বস যা বলবে তাই হবে। না তা তো ঠিক স্যার, বস যেটা বলবে সেটাই তো হবে, এটাই স্বাভাবিক স্যার। স্যার এই 3-4 জনের নাম কি একটু আমারে বলা যাবে স্যার? সেটা জানি তুমি কি করবা? আমি স্যার কি করব, ওই এখানে অনেকদিন ধরে কাজ করি, অনেকেই তো আমার বন্ধু বান্ধব হয়ে গেছে স্যার, মানে অনেকের সাথে তো আমার বন্ধু বান্ধব মতো সম্পর্ক হয়ে গেছে না? তেমন তো হতে পারে যে 2-3 জন আমার খুব কাছের বন্ধু, এরকম তো হতে পারে স্যার, তাই না? তাছাড়া স্যার আর একটা ব্যাপার আছে স্যার, ধরেন যে 4 জনের নাম আমি জানতে পারলাম, তাদের একটু সান্ত্বনা দিলাম, আপনি তো সান্ত্বনা দিতেন স্যার, তাই না? আপনার হয়ে আমি একটু কাজ করলাম, আপনার একটু সাপোর্ট দিলাম স্যার। এক নম্বরে ফরাদ, ফরাদ, তারপর খায়রুল, তারপর হুমায়ুন, আরেকটা নিয়াজ। এই 4 জন গেলাম আমি। স্যার। আমি একটু আপনার গাড়ি কিনতে এগিয়ে দিচ্ছি।
নাও চা নাও। আমি তো চা খাবো না রেহান। বানিয়েছে যখন একটু খাও। কেন বানিয়েছো? আমাকে জিজ্ঞেস করেছো? যখন চাটা বানাচ্ছিলাম তখন তো বলতে পারতে যে চা খাবে না। তুমিও তো আমাকে জিজ্ঞেস করতে পারতে আমি চা খাবো কিনা। তো বানিয়েছে কি হচ্ছে? একটু চমক দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ও মা, তুমি তো দেখছি চা নিয়ে ঝগড়া শুরু করে দেবে। আমি ঝগড়া করছি নাকি তুমি ঝগড়াটা করতে চাচ্ছ? একটু চমক দিলে কি হবে? মানে এইটুকু সম্মান তো আমাকে দেওয়া যেতে পারতো, তাই না? না, আমি সম্মান দিতে পারি না। আমি একটা অসভ্য মেয়ে। কথায় কথায় এরকম তেড়া তেড়া কথা বলো কেন? আমাকে কি তোমার সহ্য হয় না? না, সহ্য হয় না। তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমি ভালোবাসি না। কি করবে বলো? ছেড়ে দাও। কথায় কথা শুধু ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনো কথা নেই তোমার না? কি হয়েছে? তোর কি সমস্যা? আমার কবি না বেটা। কি হয়েছে কি তোর? ভাই কি সর্বনাশ! হ্যালো স্যার, স্যার আপনি কোন স্যার? মরে গেল না, তাহলে তো মহা বিপদে পড়তে হবে না। হ্যাঁ, পুলিশ জানতে পারলে কোম্পানি শুদ্ধ শেষ। তার উপর কাগজপত্র সারা আছে আরো 3 জন। ওরে আল্লাহ, এই লাশ করব কি? ও মাবুদ বাঁচাও। না না, হাসপাতালে নিলেও তো পুলিশের ঝামেলা হবে। আগে রুমে নেই, সেই পরে যাওয়া হয় কোরবানি। হাসপাতালে এখন নিতে হবে না, রুমে নাও, রুমে নাও। ডাক্তার আনতেছে, হাসপাতাল। Hello. Good afternoon. Yeah, Smita here. Zubair. Okay. It will take 10 minutes to come down. Yeah. Thank you. এক্সকিউজ মি, আপনি ইন্টারকমে?
আপনি নিশ্চয়ই স্মিতা। ব্রাদার, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি রাতুল। জুবাইর। ও, কি কারণে বলবেন প্লিজ? স্মিতা, আমি কি আপনার সঙ্গে একটু একা কথা বলতে পারি? আপনার যা বলার ওর সামনে বলতে পারেন, সমস্যা নেই। I'm sorry. আমি তামিমের বন্ধু। আপনি জানেন তামিম প্লেন ক্র্যাশে মারা গেছে। সত্যি না, তামিম মারা যায়নি, কিন্তু তামিম পঙ্গু হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ওর দুটো পাই কাটা গেছে। আপনাকে জানায়নি, কারণ ও জানানোর প্রয়োজন বোধ করেনি। এই কারণে একটি সুস্থ সবল সুন্দর একটি মেয়ে একটি পঙ্গু স্বামীর ঘর করবে, এটা সে মেনে নিতে পারছে না।